আমরা আপনাদের প্রত্যেককে অনুরোধ করব, আপনারা যেই দাবিগুলো নিয়ে এখানে এসেছেন সরকারের কাছে, আপনাদের যে দাবিগুলো ছিল সরকার সেটাকে পজিটিভলি নিয়েছে, এটি আমাদের তারা জানিয়েছেন। কিন্তু একই সাথে সরকারের যে আচরণ তাতে স্পষ্ট সরকারের উপর কোনো আরো একটি বিশেষ গোষ্ঠীর হস্তক্ষেপ কিংবা চাপ প্রয়োগের একটি সম্ভাবনা রয়েছে। তাই আমরা আমাদের কর্মসূচি অব্যাহত রাখব। আমাদের এখানে উপস্থিত প্রত্যেকে যারা বিভিন্ন জেলা থেকে আগমন করেছেন, তারা এতটুকু মনে রাখুন, আপনাদের লড়াই এর পথ আরো অনেক বাকি আছে, আপনাদের তার প্রস্তুতি গ্রহণ করতে হবে। আপনারা কি প্রস্তুত? আপনারা হয়তো খেয়াল করেছেন আজকে বিডিআর সদস্যদের বাইরে অনেকে যুক্ত হয়েছেন, কিন্তু সেই সংখ্যা পর্যাপ্ত ছিল না। আমরা মনে করি বিভিন্ন বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজের শিক্ষার্থী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বিভিন্ন রাজনৈতিক পক্ষ সবাইকে সংযুক্ত করে আমরা যখন এই দাবিগুলো নিয়ে মাঠে নামবো, মুভ করব, তখন আমরা এর চেয়ে কয়েক গুণ বেশি শক্তি নিয়ে আমরা মাঠে নামতে পারবো এবং আমাদের দাবি আমরা এই সিদ্ধান্তকে স্বাগত জানাই। কিন্তু যতক্ষণ পর্যন্ত না ফাইনাল সিদ্ধান্তটি আসছে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের কর্মসূচি অব্যাহত রাখব। এখানে সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে ক্ষতিগ্রস্ত বিডিআর এবং তাদের পরিবারের সদস্যগণ এবং একই সাথে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাদের সাথে সংহতি হয়ে এখানে উপস্থিত হয়েছেন। আমরা তাদেরকে বলতে চাই, আমাদের যে কর্মসূচি সেগুলোর এখন আমরা আপডেট দেব। আপনারা জানেন আজকে ঢাকার বকশীবাজারে একটি কোর্ট বসার কথা ছিল, কিন্তু সেখানে কোর্ট বসতে দেওয়া হয়নি। সেখানে যাবতীয় যত নথিপত্র ছিল সবকিছু পুড়িয়ে ফেলা হয়েছে। আমরা এটিকেও সন্দেহের চোখে দেখি। আমরা মনে করি একটি বিশাল ষড়যন্ত্রকারী গোষ্ঠী এখানে রয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, আপনাদের মেরুদণ্ড সোজা করে আপনাদের এই বিষয়গুলো মোকাবেলা করতে হবে। সবকিছু জনগণের উপর ছেড়ে দিলে হবে না, আপনাদের দায়িত্ব নেওয়া শিখতে হবে। তারপর সরকারের পক্ষ থেকে আমাদেরকে কমিশনের কার্যপরিধির যে ৫ নং অনুচ্ছেদ আছে, সেই ৫ নং ধারার ব্যাপারে আমরা যে অভিযোগ দিয়েছি তারা সেটাকে স্বাগত জানিয়েছেন এবং তারা জরুরি একটি মিটিং কল করার সিদ্ধান্ত নিয়েছেন। ঠিক সেজন্য আমরা কালকে এবং পরশু শুক্র শনি, যেহেতু এই 2 দিন অফিস আদালত বন্ধ থাকে, আপনারা প্রত্যেকে নিজ নিজ জেলায় ফেরত যাবেন, গিয়ে সেখানে অনলাইন অফলাইনে গণসংযোগ করবেন, লিফলেট বিতরণ করবেন। সেখানে যারা সাংবাদিকরা আছেন তাদেরকে সর্বাত্মক সহায়তা করার অনুরোধ রইল। এবং রবিবার দিন আপনারা প্রতিটি জেলায় যে বিডিআর কল্যাণ পরিষদ আছে তাদের মাধ্যমে এবং বিডিআর কমিউনিটির প্রত্যেক সদস্যের অংশগ্রহণে আপনারা জেলায় জেলায় মানববন্ধন করবেন প্রেস ক্লাবের সামনে।
এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আপনাদের কর্মসূচিগুলো আপনারা চালিয়ে যাবেন এবং আগামী যে শুনানি আছে তার আগে আমাদের আবারও ঢাকায় দেখা হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আপনাদের লড়াই, আবারও বলছি, লড়াইয়ের পথ এত ছোট নয়। আপনাদের দীর্ঘ লড়াইয়ের জন্য প্রস্তুতি নিতে হবে। ধন্যবাদ সকলকে। আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি।